আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব আমের কেক। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। এর জন্য প্রথমে শুকনো উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আর অবশ্যই কেক বানানোর ক্ষেত্রে শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আমি 1 কাপ দিয়ে আজকে কেক তৈরি করব। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আর কেক বানানোর ক্ষেত্রে কিন্তু এই উপকরণগুলো চেলে নিলে এতে কিন্তু কেকটা অনেক বেশি সফট হয়। আর তাই অবশ্যই এই শুকনো উপকরণগুলোকে চেলে নেবেন। তো এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখানে যে দানা দানা অংশগুলো থাকবে সেগুলো ফেলে দিতে হবে। এবার এই উপকরণগুলোকে একটি প্যাচোলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে কি হবে, বেকিং পাউডার আর লবণটা খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশে যাবে। মিশিয়ে নেওয়ার পর এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার কেক তৈরির জন্য ডিমের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এর জন্য আমি এখানে 2টি ডিম নিয়েছি। আপনারা চাইলে কম বেশি করেও নিয়ে নিতে পারেন। আর আমি এখানে 2টি ডিম দিয়ে আজকে কেক তৈরি করব। এবার অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর এবার একটি বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন। তো আমার হাতের কাছে বিটারটা আছে, সেজন্য আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর বিটারটা বন্ধ করে দেব। আর বিটারটা বন্ধ করে আমি একটি প্যাচোলা দিয়ে এভাবে চতুর্পাশ থেকে একটু নেড়ে দিতে হবে। এতে কি হবে, পুরোটা ডিম একসঙ্গে ফোম হয়ে যাবে। তো এভাবে একটু নেড়ে দেওয়ার পর আমি আবারও বিট করে নেব। আর আজকে আমরা আমের পাউন্ড কেক তৈরি করব। আর পাউন্ড কেক তৈরি করার জন্য ডিমটাকে পুরোপুরি ফোম করার কোনো প্রয়োজন নেই। বিট করতে করতে যখনই এর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝতে হবে পাউন্ড কেক তৈরি করার জন্য এই ডিমটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ডিমের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এবার এই ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে বাটারও অ্যাড করে দিতে পারেন। আমি এখানে তেলটাই দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পর আবারও একটু বিট করে তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি বিট করার কোনো প্রয়োজন নেই, শুধু একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। ফ্রেন্ডস, পাউন্ড কেক তৈরি করার জন্য আমার ডিমের ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমার এই ডিমের ব্যাটারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ আমের পিউরি। 1 কাপ ময়দার জন্য 1/4 কাপ আমের পিউরি কিন্তু যথেষ্ট। আর এর চেয়ে বেশি যদি আমের পিউরি দিতে চান এতে কি হবে, কেকটা কিন্তু বসে যাবে। কেকটা কিন্তু একদমই পারফেক্ট হবে না। সেজন্য 1 কাপ ময়দার জন্য 1/4 কাপ আমের পিউরি যথেষ্ট। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছি সেই ময়দার মিশ্রণটা। আর ময়দার মিশ্রণটা কিন্তু আমি একবারে দিব না। এই ময়দাগুলোকে আমি 2 থেকে 3 বারে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার একটি হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু পাউন্ড কেক সেজন্য মেশানোর ক্ষেত্রে কোনো নিয়ম নেই। পাউন্ড কেক একটু জোরে জোরে মিশালেও কোনো সমস্যা হয় না। 2 থেকে 3 বারে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রেন্ডস, কেক তৈরির জন্য কেকের ব্যাটারটা কিন্তু একদম পুরোপুরি রেডি। এবার আমি এই কেকের ব্যাটারটাকে কেক মোল্ডে ঢেলে নেব। এর জন্য আমি একটি কেক মোল্ড নিয়েছি। আর এই কেক মোল্ডের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু তেল। এবার একটি ব্রাশ দিয়ে ভালো করে এই কেক মোল্ডের গায়ে তেলটাকে লাগিয়ে দিতে হবে। তেলটাকে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এবার এই কেক মোল্ডের মধ্যে একটি বেকিং পেপার বিছিয়ে দিচ্ছি। এবার সেই ব্রাশটা দিয়ে আবারও এই বেকিং পেপারের গায়ে তেলটাকে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, কেকটা কিন্তু এই বেকিং পেপারের মধ্যে লেগে থাকবে না, খুব ইজিভাবে কেকটা উঠে আসবে। এবার আমি কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি।
কেকের ব্যাটারটা ঢালার সময় একটু উঁচু করে ঢালতে হবে। এতে কি হবে, কেকের ভিতরে কোনো বাবলস হবে না। যদি কেউ পারফেক্টভাবে আমের কেক তৈরি করতে চান তাহলে আমার রেসিপিটি ফলো করে আমের কেক তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্টভাবে আমের কেক তৈরি করতে পারবেন। কেক মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নেওয়ার পর এভাবে 2 হাত দিয়ে ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। এতে কি হবে, ব্যাটারের ভিতরে যদি কোনো বাবলস থেকে থাকে সেটা বের হয়ে যাবে। এবার আমি কেকটাকে বেক করে নেব। এর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে একটু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি কেক মোল্ডটা দিয়ে দিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনার মধ্যে যে একটি ছিদ্র থাকে সেই ছিদ্রটাকে আমি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার অপেক্ষা করছি 40 থেকে 50 মিনিট। ফিরে আসলাম 40 থেকে 50 মিনিট পর। এবার আমরা কেকটাকে চেক করে নেব, দেখব হয়েছে কি না। এর জন্য আমরা একটি টুথপিক নিয়েছি, আর এই টুথপিকটা দিয়ে কেকের ঠিক মাঝখানে আমরা চেক করে নেব। এই টুথপিকটা যদি ক্লিয়ার আসে তাহলে বুঝতে হবে কেকটা একদম পুরোপুরি হয়ে গেছে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার, তার মানে কেকটা কিন্তু হয়ে গেছে। কেকটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে এবার আমি একটি নাইফ নিয়েছি, আর নাইফটা দিয়ে চতুর্পাশ থেকে একটু ছাড়িয়ে নিয়েছি। চতুর্পাশ থেকে একটু ছাড়িয়ে নিলে কেকটা মোল্ড থেকে ছাড়াতে খুব ইজি হয়। এবার এই কেক মোল্ডটাকে একটু উপর করে দিলাম। উপর করে দেওয়ার পর মোল্ডটাকে সরিয়ে নিলাম। এবার যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেই বেকিং পেপারটাও উঠিয়ে নিলাম। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমার কেকের নিচের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু হুবহু এরকম একটি পারফেক্ট আমের কেক তৈরি করে নিতে পারেন। আর আজকের কেকটি কিন্তু আমি কেটে দেখাবো না। আর এই কেকের ভিতরটা ঠিক কেমন হয়েছে আপনারা নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর একবার হলেও এভাবে আমের কেক বাসায় তৈরি করে দেখবেন, ভালো লাগবে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।